সুপ্রভাত বন্ধুরা। আজ ৩রা এপ্রিল শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিনোদন সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। অবরুদ্ধ হরমুজ প্রণালী জট কাটাতে বৃহস্পতিবার এক মেগা ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইউকে ফরেন সেক্রেটারি ইভেন্ট কুপারের সভাপতিত্বে এই বৈঠক ফ্রান্স, জার্মানি, জাপান, কানাডা সহ 30 থেকে 35টি দেশ অংশগ্রহণ করবে। আর এই মেগা বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকেও। এই বৈঠকের মূল লক্ষ্য কূটনৈতিক উপায়ে হরমুজে ফ্রিডম অফ নেভিগেশন বা স্বাধীনভাবে জাহাজের চলাচল ফের শুরু করা। তবে এই হাই প্রোফাইল বৈঠক থেকে নিজেদের দূরে রেখেছে আমেরিকা। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে সম্ভবত ইরানে হামলার ক্ষেত্রে ব্রিটেন আমেরিকার পাশে না দাঁড়ানোয় দুই দেশের সম্পর্ক টাল খেয়ে গেছে। স্পেনের একজন এমপি বিশ্বকে সতর্ক করেছেন, ফিলিস্তিনে ইসরায়েলকে যদি থামানো না যায় তবে তারা সবার সাথে একই কাজ করবে। পোডোমোস দলের এমপি ইরিন মন্তেরো বর্তমান সংকটকালে ইউরোপের যে কোনো নির্বাচিত জনপ্রতিনিধির পক্ষ থেকে দেওয়া অন্যতম জরুরি ও ব্যাপক সতর্কবার্তা দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, বিশ্ব যদি এখন ইসরায়েলকে থামাতে ব্যর্থ হয় তবে ফিলিস্তিনিদের সাথে যা করা হচ্ছে শেষ পর্যন্ত তা সমগ্র বিশ্বের সাথেই করা হবে। ক্রমশ অর্থবহ হস্তক্ষেপের সুযোগ কমে আসছে। প্রধানমন্ত্রী সানচেজের পাশাপাশি ইরিন মন্তেরো স্পেনের রাজনীতিতে অন্যতম ধারাবাহিক ও বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত। তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন এবং গাজার বাইরে ইরান ও লেবাননকে লক্ষ্য করে চালানো হামলা সহ অন্যান্য হামলার নিন্দা করেছেন। তিনি এটিকে ক্রমবর্ধমান বেআইনি উত্তেজনা বৃদ্ধির এক বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে আখ্যা দিয়েছেন, যার কোনো নির্দিষ্ট শেষ নেই। ইসরায়েলে আরও 2জন সাংবাদিককে হত্যা করেছে বলে জানা গেছে। আলী শোয়েব লেবাননের হিজবুল্লাহ চ্যানেল আল মানারের সঙ্গে যুক্ত ছিলেন। ফাতিমা ফতনি আল মায়াদিনের সঙ্গে যুক্ত ছিলেন। আলী শোয়েব একবার জাতিসংঘের শান্তিরক্ষীদের উপস্থিতিতে একটি ইসরায়েলি ট্যাঙ্কের ওপর উঠে কামানের মুখে দাঁড়িয়ে গিয়েছিলেন। দক্ষিণ লেবাননের জেজিন অঞ্চলে জায়নবাদীদের হাতে তারা দুজনেই তাদের গাড়িসহ বোমা হামলায় নিহত হয়েছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের 2/3 মানুষ মনে করছেন, ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্ধারিত লক্ষ্য অর্জিত না হলেও যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত এই যুদ্ধ থেকে নিজেদের গুটিয়ে নেওয়া। রয়টার্স পসসের সাম্প্রতিক এক সমীক্ষা থেকে এই তথ্য জানা গেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটো যোগ দিতে ব্যর্থ হওয়ায় এই সামরিক জোটটি থেকে বের হয়ে যাওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। বুধবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী চীন থেকে 15,600 টন চাল শুক্রবার কিউবা এসে পৌঁছেছে। এই চালানটি একটি বৃহত্তর সহায়তা প্যাকেজের অংশ, যার আওতায় চীন 2 ধাপে মোট 90,000 টন চাল সরবরাহের পরিকল্পনা করেছে। এই উদ্যোগটি একদিকে যেমন চীনের মানবিক অভিপ্রায়কে তুলে ধরেছে, তেমনি হাভানা ও বেইজিংয়ের মধ্যকার গভীরতার সম্পর্ক প্রতিফলন ঘটায়। উত্তর পূর্ব চীনের শিনজিয়ান প্রদেশের রাজধানী উরুমাচিতে বুধবার আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি সম্পর্কে জানেন আফগানিস্তানের এমন কয়েকজন সাংবাদিক ও কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। দুই দেশের মধ্যে 1 মাসের বেশি সময় ধরে পাল্টাপাল্টি হামলার যে ঘটনা ঘটছে, সেই সংঘাতের অবসানের লক্ষ্যেই প্রাথমিকভাবে এই আলোচনা শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আসছি দেশের খবরে। আবগারি দুর্নীতিতে জড়িয়ে দিল্লির মসনদ হারিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। আদালত থেকে এই মামলায় মুক্তি পাওয়ার পরে যখন রাজনীতির মূল স্রোতে ফিরছিল আম আদমি পার্টি, ঠিক তখনই বড় ধাক্কা পার্টির সাংসদ রাঘব চাড্ডার জন্য। রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। তার জায়গায় এই পদে এসেছেন পাঞ্জাবের সাংসদ অশোক মিত্তাল। 2023 সাল থেকে এই পদে ছিলেন রাঘব চাড্ডা। রাজ্যসভার সচিবালয়কে এই পরিবর্তনের বিষয়ে চিঠি দিয়ে জানিয়েছেন আম আদমি পার্টি। পাশাপাশি রাঘব চাড্ডাকে বলার জন্য আর কোনো সময় যাতে বরাদ্দ না করা হয় সেই বিষয়েও সচিবালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পরেই আম আদমি পার্টির সাংসদকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, এবার তিনি কি বিজেপিতে যোগ দিতে চলেছেন?
উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ। ট্রান্সজেন্ডার পার্সনস প্রোটেকশন অফ রাইটস সংশোধনী বিল পাশ হওয়ায় উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তর। তাদের আশঙ্কা, এই বিল ট্রান্সজেন্ডারদের অর্জিত অধিকারকে পিছিয়ে দিতে পারে। এক্সে পোস্ট করে সংস্থা জানিয়েছে, পর্যাপ্ত পরামর্শ ছাড়াই দ্রুত বিল পাশ হওয়া দুঃখজনক। বিশেষ করে স্বপরিচয়ের অধিকার তুলে দিয়ে বাধ্যতামূলক মেডিকেল যাচাই চালুর প্রস্তাবকে তারা অধিকার ক্ষুণ্ণ করার ঝুঁকি হিসেবে দেখছে। সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে রাজস্থানের বিজেপি সরকার। বেআইনি বালি খাদানের সুযোগ করে দেওয়ায় রাজস্থানের বিজেপি সরকারের কঠোর নিন্দা করে জাতীয় চম্বল অভয়ারণ্যের 132 হেক্টর জমি সংরক্ষণ তুলে দেওয়ার প্রশাসনিক নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শীর্ষ আদালত ঘোষণা করেছে, কোনো অবস্থাতেই সংরক্ষিত প্রজাতির জন্য চিহ্নিত জমি অবাধে ব্যবহার করতে দেওয়া যাবে না। এক দেশ এক ভোট নিয়ে আলোচনা করতে সব রাজ্য সফরের সিদ্ধান্ত নিল এই বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটি জেপিসি। বুধবার ওই কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী বলেন, আগামী 1 বছরে যথাসম্ভব বেশি সংখ্যক রাজ্য সফরে যাবে ওই কমিটি। পাশাপাশি বিভিন্ন আইনি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই দিন কমিটি বৈঠকে বিলে গঠনমূলক অনাস্থা প্রস্তাব আনার পরামর্শ দেন। জার্মানির ধাঁচে এই ব্যবস্থা হলে কোনো বিধানসভা আর সময়ের আগে ভাঙবে না। বিরোধীদের দাবি ছিল, স্পর্শকাতর সিএপিএফ বিলটিকে পাঠানো হোক সংসদীয় সিলেক্ট কমিটিতে। সেই দাবি সরকার না মানায় গতকাল বিল নিয়ে আলোচনা শেষে রাজ্যসভার কক্ষ ত্যাগ করেন বিরোধীরা। বিরোধীশূন্য রাজ্যসভায় ধ্বনি ভোটে বিলটি পাশ করিয়ে নেয় শাসক শিবির। ক্ষুব্ধ প্রাক্তন আধা সেনা কর্তাদের মতে, এই বিল দেশের আধা সামরিক বাহিনীর অফিসারদের মনোবল ভেঙে দেবে। গোটা দেশে চলে 81 জোড়া বন্দে ভারত ট্রেন, যার প্রতিটি গড়ে 100% ভর্তি থাকে। দেশ জুড়ে ওই ট্রেনের বিপুল চাহিদা থাকলেও পরিকাঠামোগত কারণে বন্দে ভারত ট্রেনের সংখ্যা বাড়াতে পারছেন না রেল মন্ত্রক। এখন রাজ্যের খবর। অগ্নিমিত্রা পাল ও অমিত শাহের বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে সিপিআইএম মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গের আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল 27শে মার্চ আসানসোলে রামনবমীর ধর্মীয় মঞ্চকে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছেন। তিনি হিন্দু বিবাহিত মহিলা ভোটারদের শাঁখা পলা সিঁদুর বাঁচানোর নাম করে ধর্মীয় রাজনীতির প্রচার করে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেন। সিপিআইএম কমিশনকে চিঠিতে বলেছে, নির্বাচনী আচরণবিধির নির্লজ্জ লঙ্ঘন এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে এসে গত 27 মার্চ 2026-এ পশ্চিমবঙ্গে চলমান এসআইআর প্রক্রিয়া সম্পর্কে মন্তব্য করেছেন যে, তার মতে এসআইআর এবং এনআরসির মধ্যে বিন্দুমাত্র পার্থক্য নেই। তার এই আপত্তিকর, দায়িত্বজ্ঞানহীন এবং অবমাননাকর মন্তব্য রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ক্ষতিকর এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করে। তৃণমূল আর বিজেপি মানেই একই মুদ্রার এফিট ওফিট। নতুন প্রজন্মের জন্য এরা কিছু করবে না। লাল ঝান্ডাকে জয়ী করা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। অভিনেত্রী মানসী সিনহা জানালেন এমনই আবেদন। টালিগঞ্জে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাসের সমর্থনে কর্মসূচিতে অংশ নেন তিনি। বৃহস্পতিবার টালিগঞ্জের বাম প্রার্থীর প্রচারের থিম সং প্রকাশ করা হয়েছে। মানসী সিনহার সঙ্গে ছিলেন অভিনেতা জ্যাক, ছিলেন প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস এবং সিপিআইএম নেতা সুব্রত দত্ত অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। অংশ নেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য হিমগ্ন রাজ ভট্টাচার্য। সদ্য প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। মানসী সিনহা সংক্ষিপ্ত বক্তব্যেই বলেন, চপ শিল্প করতে কিন্তু পড়াশোনার চাকরি হবে না। ভবিষ্যৎ প্রজন্ম কি করবে? এরপর চপ ভাজলেও কেনার লোক থাকবে না। তিনি বলেছেন যে বিজেপি মোটেই বিকল্প নয়, বিপজ্জনক শক্তি। বিকল্প বামপন্থীরাই। থিম সঙ্গে আহ্বান রয়েছে সম্প্রীতির পক্ষে, আহ্বান উন্নয়নের পক্ষে। দুর্নীতিবাজ এবং দাঙ্গাবাজ দুই শক্তিকে পরাজিত করার ডাক দেওয়া হয়েছে। চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে বহুদিনের জট অবশেষে খুলতে শুরু করেছে। সুপ্রিম কোর্ট তীব্র ভৎসনা করার 72 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ মেট্রোকে কাজ শুরু করার অনুমতি দিল। যে কাজ আটকে ছিল মাত্র কয়েকশো বর্গ মিটার জায়গার জন্য, তা এবার এগোতে চলেছে নতুন সময়সীমা মেনে। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইনের শেষ অংশে এই কাজটি অত্যন্ত জরুরি। রাজ্য বিধানসভা ভোট মিটলেই শুরু হবে কাজ।
অনেক টানাপোড়েন শেষে মৃত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে রাজ্য সরকারের বিশেষ পদক্ষেপ। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে স্বস্তির খবর মৃত সরকারি কর্মীদের পরিবারের জন্য। পশ্চিমবঙ্গ সরকার 2008 থেকে 2019 সালের মধ্যবর্তী সময়ের বকেয়া মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ মৃত কর্মীদের নমিনি বা আইনি উত্তরাধিকারীদের প্রদান করার জন্য একটি সুনির্দিষ্ট পদ্ধতি ঘোষণা করেছে। অর্থ দপ্তরের মেমো নাম্বার 75 এ পেন তারিখ 23 মার্চ 2026 অনুযায়ী এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিনোদন সংবাদ। 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস পালন করল উত্তর দমদমের রবীন্দ্রনগর নাট্যায়ুধ সংস্থা। উদযাপন হলো আয়নাঘর মঞ্চে। এই বছরের মূল ভাবনা ছিল নাটক এবং শান্তির সংস্কৃতি। বাণী পাঠ করে নির্দেশক ডক্টর দানি কর্মকার কিভাবে মঞ্চ পরিবেশনা মানুষের যাপন ও আগামীর স্বপ্নকে প্রতিফলিত করে সে সম্পর্কে বলেন। অনুষ্ঠানে ছিল তাঁর রচনা ও নির্দেশনায় নাটক শেকল ভাঙার গানের প্রথম মঞ্চায়ন। একক অভিনয় করেন বর্ণালী কর্মকার। শেষে খেলার খবর। কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের কাছে উড়ে গেল দীপ্তি সংঘ এফসি। লাল হলুদ ব্রিগেডের সামনে অসহায় আত্মসমর্পণ করল তারা। লাল হলুদের পক্ষে ম্যাচের ফল 21-0। প্রতিপক্ষকে নিয়ে এই রকম ছেলে খেলা করেছেন লাল হলুদের মহিলা ফুটবলারেরা। সাইপ্রাসের পাপোস শহরে আয়োজিত 2026 ফিদে ক্যান্ডিডেটস টুর্নামেন্টে প্রথম 4 রাউন্ডের পর ভারতীয় দাবাড়ুদের জন্য পরিস্থিতি কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর প্রজ্ঞানন্দ ওপেন বিভাগ টুর্নামেন্টের শুরুটা আশাব্যঞ্জক হলেও তৃতীয় রাউন্ডে উজবেকিস্তানের জাভকির সিন্দারোভের কাছে হার তার ছন্দে বড় ধাক্কা দিয়েছে। মহিলা বিভাগে বৈশালী ও দিব্যা দুজনেই অত্যন্ত লড়াকু মানসিকতা নিয়ে খেলা শুরু করলেও পয়েন্ট তালিকার উপরের দিকে উঠতে হিমশিম খাচ্ছেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।